আজকে আমরা সবাই মিলে করলাম পিকনিক, আর আমাদের ছোট্ট একটা ভুলের কারণে পুরো পিকনিকটা যে বরবাদ হয়ে যাবে তা বুঝতে পারিনি। প্রথমে যে জায়গায় পিকনিক করব সেই জায়গায় লাইট লাগিয়ে নিতেছিল, আর আজকে আমরা গরুর গোস আর রুটি দিয়ে পিকনিক করব। তার জন্য আগে থেকেই গরুর গোস, ময়দা আর যাবতীয় মশলা কিনে রেখেছিল। সালমান ভাই প্রথমে পানি গরম করে রুটি বানানোর জন্য 3 কেজি ময়দাতে ঢেলে দিল। এখানেই হয়ে গেল একটা বড় ভুল, তিনি ময়দার তুলনায় পানি দিয়ে দিয়েছে বেশি, আর তাই দোকান থেকে গিয়ে আবার 1 কেজি ময়দা নিয়ে আসলাম। তারপর দেখি এই 1 কেজি ময়দা দিয়েও হবে না, তাই দোকানে গিয়ে আবারও 1 কেজি ময়দা নিয়ে আসলাম। আর এখানে 3 কেজি ময়দার জায়গায় হয়ে গেছে 5 কেজি ময়দা। তার কারণে ওনাকে সবাই একটা কথাই বলল, तेरी दादागिरी निकाल दूंगा मैं। তারপর রুটি বানানোর জন্য সবাই মিলে ময়দাগুলো গোল গোল করে নিল। তারপর সবাই ফিরে বেলুন নিয়ে বসে পড়লো রুটি বানানোর জন্য। যাক, ওনারা বিয়ে করে বউকে অন্তত রুটি বানিয়ে খাওয়াতে পারবে। আর রুটি বানিয়ে একটার উপর একটা রাখতেছিল। অন্যদিকে গরুর গোশত প্রায় রান্না হয়ে গেছে। তারপর রুটি ভাজতে গিয়ে দেখে আরেক ঝামেলা, রুটি অনেকগুলো একসাথে রাখার কারণে একটার সাথে আরেকটা লেগে গিয়েছে। তাই সবগুলা রুটি উঠিয়ে গোল করে আবারও রুটি বানাতে হয়েছে। আর ভাগ্যিস আমি রুটি বানাতে পারি না, হলে তো আমার 12টা বেজে যেত। তারপর সবাই মিলে আবারও 50-60টা রুটি বানালো। রুটি বানানো শেষ করে সবগুলা রুটি বেজে নিল। আর এইসব করতে করতেই রাত 12টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে সবার প্লেটে গোস্ত নিয়ে একসাথে বসে পড়লাম। আর রুটিগুলোর উপর এত অত্যাচার হওয়ার কারণে রুটিগুলো শক্ত হয়ে গেছে। আর রুটিগুলো শক্ত হওয়ার কারণে খেতেও ভালো লাগে নাই। তারপর ঠান্ডা খাওয়ার জন্য রাত 12টা বাজে চলে গেছি দোকানে।